শোন ভাই, দুটা বিদেশি আছে এখন পর্যন্ত দুর্বার রাজশাহীর কাছে, লাহিরু সামারাকুন তিনিও থাকলেও তাকে গেল ম্যাচে ড্রপ করা হচ্ছে। দুজন বিদেশি মিনিমাম খেলানোর কথা সেটাই খেলিয়েছে দুর্বার রাজশাহী। রায়ান বার্ল পারফর্ম করেছেন ওপরের দিক থেকে, এখনও আসলে মোহাম্মদ হারিস জ্বলে উঠতে পারেননি। আজকেও কি মনে হয় দুজন বিদেশি খেলাবেন, নাকি সামারাকুনকে ফেরত আনার কোনো সম্ভাবনা আছে? যেটা বলছিলাম, রাজশাহীর তো সবচেয়ে বড় দুর্বলতা বোলিংয়ে। সামারকুনও যে বোলিংয়ে খুব ভালো তাও কিন্তু নয়, তিনিও কিন্তু কাইন্ড অফ হাফ বোলার। দুর্বার রাজশাহী যদি আনে তাকে বোলিংয়ের অপশনের জন্য আনবে, তাদেরকে ব্যাটিংয়ে কিন্তু সমস্যা হচ্ছে না সোফার। এবং মোহাম্মদ হারিস রান করেনি, তার মানে তার কাছেও একটা রান পাওয়া হচ্ছে। মোহাম্মদ হারিসও কিন্তু বেশ ভালো একজন ব্যাটসম্যান, ভালো রান করতে পারে, স্ট্রাইক রেট কিন্তু প্রিটি হাই। আমার মনে হয় যে তাদের যদি কাউ খুঁজতে হয়, একটা বোলার খুঁজতে হবে। আমি দেখেছি তারা সোহাগ গাজীকে ইনক্লুড করেছেন। যদি সোহাগ গাজী ইনক্লুড করে তিনি একজন ভালো অপশন হতে পারেন, বিকজ এই মুহূর্তে রাজশাহী কিন্তু সত্যি কথা বলতে দুজন বোলার নিয়ে খেলছে, বাকিরা আসলে হাফ বোলার। তো দে নিড সাম বোলার। যদি আনেন সামারকুনে, যদি আনেন হয়তো তার বোলিং অ্যাবিলিটির জন্য আনবেন, বাট ব্যাটিং আই থিঙ্ক দে আর ফাইন। ব্যাটিং নিয়ে তাদের খুব সমস্যা নেই। বিদেশি এখনও তাদের নতুন কোনো যুক্ত হয়নি, এবং যতটুকু শোনা যাচ্ছে সিলেট পর্বে গিয়ে তারা যুক্ত করতে যাচ্ছে। আরাফাত মিনহাজ, সাদ নাসিম, তাদের কথা শোনা যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে এনওসি পায়নি। বিলাল খানের এনওসি না পাওয়াটা আসলে তাদের জন্য বড় একটা সেটব্যাক। এরপর সোহাগ গাজীর ইনক্লুশনটা কীভাবে দেখছেন, এবং তিনি কতটা আসলে ফর্মে আছেন, ছন্দে আছেন? কারণ এখন তার রেগুলার ক্রিকেটটা খেলছেন না টপ লেভেলে। সোহাগ গাজী আই থিঙ্ক স্টিল এ গুড বোলার, যদিও এখন তার যেই সোহাগ গাজীকে আমরা চিনি সেখান থেকে অনেক পিছিয়ে আছেন, বাট আমার মনে হয় এখনও অনেক অভিজ্ঞ একজন বোলার। বিপিএলে যখন ইভেন গত বছর যখন খেলেছেন কিছুটা ইম্প্যাক্ট কিন্তু ফেলেছেন তিনি। আই থিঙ্ক যদি তাই সোহাগ গাজী ইনক্লুশন হয় তাহলে সেটা রাজশাহীর জন্যই ভালো হবে, বিকজ যেটা বারবার বলছি, আমি আবারও বলছি, দুর্বার রাজশাহী নিড বোলার্স। আপনি এই বোলিং অ্যাটাক নিয়ে আসলে বেশি দূর যেতে পারবেন না। চিটং কিংসের দিকে যদি তাকাই, তাদের বিদেশিদের মধ্যে আপনি বলছিলেন 8-10 জন চলে এসছে। যে 4 জন খেলেছে, উসমান খান, হায়দার আলী, ওয়াসিম জুনিয়র এবং টম ও'কনেল, গ্রাহাম ক্লার্কও আপনাদের দলে আছে। ওভারঅল বিদেশিদের নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? যেটা আমরা বলছিলাম যে আমরা বিদেশি নিয়ে স্যাটিসফাইড, কিন্তু আমরা টপ অর্ডারে বা অলরাউন্ডার হিসাবে আমরা কিন্তু ওয়ার্ল্ডের দুটো খুব মানে আমি কি বলবো ওয়ার্ল্ড ক্লাস বোলার হারিয়েছি, বাংলাদেশের সাকিব সহ। মঈন খান রিপ্লেসমেন্ট পাওয়া খুব কষ্ট, মঈন আলী। তারপরে আপনার সাকিবের তো ডেফিনেটলি ওয়ার্ল্ড নাম্বার 1। অ্যাঞ্জেলো ম্যাথুসেরও রিপ্লেসমেন্ট পাওয়া এই মোমেন্টে, যেখানে ILTL হচ্ছে, অনেক প্লেয়ার ওইখানে এঙ্গেজ হয়ে গেছে, সুতরাং ওইখানে ওই লেভেলের অলরাউন্ডার পাওয়া আমাদের জন্য খুব কষ্টকর। বাট আমাদের যেই সমস্ত প্লেয়াররা আছে, বিদেশি প্লেয়াররা আছে, আমরা ভেরি হ্যাপি উইথ দেম। কিন্তু আমাদের তারপর আমি বলতেছি আমাদের একটা অলরাউন্ডার হলে খুব ভালো হয়। দেশিদের কথায় যদি আসি, নাইম ইসলাম গেল ম্যাচে ওপেন করেছেন, এটার পেছনে আসলে রিজনিংটা কী ছিল? কারণ সাধারণত তাকে আমরা ওপেন করতে দেখিনি, যেহেতু একটা বড় টার্গেট আপনারা চেস করছিলেন, সে কারণে কি আসলে পিঞ্চ হিটার হিসেবে তাকে খেলানো হয়েছিল ওপরে? না, কিছুটা পিঞ্চ হিটার হিসাবে, তারপরে ওই যেটা বললাম আমরা একটা অলরাউন্ডারের অভাব ছিল, যার জন্য আমরা ও'কনেলকে আমরা একটু পিছে খেলেছি। নাইমকে আমরা যেটা ধরে নিয়েছিলাম, ইটস এ ট্যাকটিক্যাল ডিসিশন, যে ওই সময় হয়তো টিনাররা বল করবে, নাইম ইসলাম হয়তো ওই সময় খুব একটা এফেক্টিভ হবে না। ও এফেক্টিভ হইলেই যখন ফিল্ডাররা ভিতরে থাকবে তখন ও এফেক্টিভ হবে দেখেই আমরা ওকে ওপেনিংয়ে পাঠিয়েছি। এবং আপনাদের ব্যাটিং অর্ডারে 2 পাকিস্তানি রোলটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ, শামীম পাটোয়ারি ওই জায়গায় আছেন, পারভেজ হোসেন ইমন আছেন, তারপরও এক্সপিরিয়েন্স হিসেবে যদি আপনি কাউন্ট করেন, উসমান খান এবং হায়দার আলীদের তো আসলে বড় একটা রোল আছে। হ্যাঁ, আপনি যদি রিসেন্টলি স্ট্যাটগুলো দেখেন, ওসমান খান, হায়দার আলী, পাকিস্তান ডোমেস্টিক যে T20 যা শেষ হলো ওখানেও অনেক রান করেছে, ইন্টারন্যাশনালিও অনেক রান করছে, সুতরাং ওরা তো একটা প্রুভেন প্লেয়ার। এই সাথে আমি বলবো যে আমাদের ইমন যদি টপ অর্ডার থেকে একটা ভালো স্কোর এনে দেয়, ব্যাকআপ মিঠুন এবং আমাদের পাটোয়ারি আছে, সুতরাং ওরা যদি আমাদেরকে ওই পাকিস্তানিদেরকে কিছু সাপোর্ট করে তাহলে আই থিঙ্ক আমাদের টিমকে অনেক বড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।